সারা দিন রাত জেগে এনারা অনবরত এরকম কাজ করেই চলেছেন। ভিড়টা জাস্ট আমি ইন্দ্রকে দেখাতে বলবো, এখানে ভিড়টা কিন্তু এটাই। দুর্গা ঠাকুরের মায়ের নাম কি? এই রে, বলেছিলাম তোমাকে আগে উত্তরটা বলে দিতে। চোখ বড় করে। ও দুর্গা ঠাকুরের 10টা হাতে কি কি অস্ত্র আছে? ঘটি। দূর থেকে এই দুর্গা মায়ের মূর্তিটা দেখতে অনবদ্য লাগছে। আরে ভাই তুই তো অনেকটা বলে। কোথায় কোথায় যায়? অনেক বহুত দূর দূর যায়। পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু এই দুর্গা পুজোকে ঘিরে পুজোর অনেক দিন আগের থেকে যে জায়গাটা মেতে ওঠে, তোমরা আজকে যেতে চলেছো সেখানেই, যেখানে অলিতে গলিতে শিল্পীদের মাটির ছোঁয়ায় জন্ম নেয় আমাদের দেবী স্বয়ং দুর্গা মা। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আজকে তোমরা যেতে চলেছো নর্থ কলকাতার বা পুরো কলকাতার বা বলতে পারো সমস্ত বিশ্বের যেখানে মা দুর্গার জন্ম মাটির ছোঁয়ায় হয় সেই জায়গাটায়। সেই জায়গাটা হলো কুমারটুলি। তো তোমরা আজকে যাবে আমাদের সাথে কুমারটুলি। কুমারটুলি যেতে গেলে তোমরা কিভাবে যাবে, ওখানে কি পাওয়া যায় বা ওখানে কি আছে, ওখানকার মানুষজন কি বলছে, আর তার সাথে থাকছে একটা ফানি টপিক বা বলতে পারো দুর্গা পূজা নিয়েই একটা পাবলিক রিভিউজ। তো চলো, আজকের আমাদের ডেস্টিনেশন বা তোমাদের ডেস্টিনেশন কুমারটুলি। তো চলো। এই কুমারটুলি আসতে গেলে তোমাকে যদি মেট্রো স্টেশন করে আসো তাহলে শোভাবাজার মেট্রো স্টেশনে নামতে হবে। শোভাবাজার থেকে এখানে সামনেই অটো স্ট্যান্ড আছে, অটো করে তোমাকে কুমারটুলিতে ডাইরেক্ট নিয়ে চলে যাবে। আর যদি লোকাল ট্রেনে করে আসতে চাও তাহলে তোমাকে টালিগঞ্জে নামতে হবে। টালিগঞ্জে নেমে ওখান থেকে শোভাবাজার আহিরিটোলা যে স্টেশনটা আছে ওখানে নামতে হবে ট্রেনে করে। আর ওখান থেকে তোমরা পায়ে হেঁটেই কুমারটুলিতে পৌঁছে যেতেই পারো। কিন্তু এটাকে শুধু লোকাল ট্রেন বলা হয় না, এটাকে চক্র রেলও বলে অনেকে। তো এরকমভাবে আসতে পারো। আর বাসে যদি আসতে চাও, বাসে করে তোমাকে কিন্তু শোভাবাজার নামতে হবে। শোভাবাজার থেকে অটো চেঞ্জ করে তোমাকে কুমারটুলি তুমি যেতেই পারো। তো এইভাবে তোমরা আসতে পারো। তো আমরা যেহেতু মেট্রো করে এসেছি, মেট্রো করে শোভাবাজারে নেমেছি, তো শোভাবাজার থেকে নেমে অটো করে এখন আমরা কুমারটুলির উদ্দেশ্যে। তো চলো দেখে নেওয়া যাক এখানে অটো ভাড়া কত বলছে, বা কুমারটুলিতে আদৌ যায় কিনা এখান দিয়ে। কুমারটুলি কোথায়, কোনটা যাবে? এটা কুমারটুলি হয়ে গেছে। দুজন আছি, দুজন। কোনটা যাবে? সামনে বসা যাবে না, সামনে বসতে পারবো না। দুজন কুমারটুলি। ওই গাড়িটা কুমারটুলি, কুমারটুলি দুজন। তো সামনে এখান থেকে অটো, অ্যাকচুয়ালি প্রচুর অটো বিভিন্ন ডেস্টিনেশনে যাচ্ছে। তো যাই হোক, এটা কুমারটুলি যাবে। কুমারটুলি ভাড়া কত? 30 টাকা করে পার হেড। তো এখান থেকে বলছে 30 টাকা, অ্যাকচুয়ালি ওখানে সামনে বললো 15 টাকা। তো জানি না, তো তোমরা একটু বার্গেনিং করেই ওঠো। এখান থেকে মাত্র কিন্তু বেশিক্ষণ না, অনেকে হেঁটেও যেতে পারো, কিন্তু 30 টাকাটা এক্সট্রিম। উনি 30 টাকা বলছেন, তাও উঠে গেছি, কিছু করার নেই, ভাল লাগছে না, অনেকটা হেঁটে এসছি। তো চলো দেখা যাক কুমারটুলি জায়গাটা কিরকম। অলরেডি এই চার মাথার মোড় থেকে আমরা যাত্রা শুরু করলাম। এখন কুমারটুলিটা ফাঁকা পাবো দাদা? ভিড় যত হবে ততই ভালো। তো 5 মিনিট মতো লাগলো, চলে এসেছি। 5 মিনিট হয়তো লাগেনি। তো চলে এলাম কুমারটুলি ডেস্টিনেশন। অ্যাকচুয়ালি কুমারটুলির গলিটা একটু দেখাতে বলবো ইন্দ্রকে। আচ্ছা, এটাই তো কুমারটুলির গলি না? আপনারা ব্যাক সাইড থেকে ঢুকছেন? হ্যাঁ, এটা ব্যাক সাইড। ঠিক আছে, ব্যাক সাইড দিয়ে শুরু হোক। ফ্রন্ট সাইডে যাওয়া যাবে তো এই গলি দিয়ে? তো আমরা চলে এসেছি কুমারটুলি। কুমারটুলির এটা বলে রাখি যে এটা পিছনের গেট, ফ্রন্ট গেট কিন্তু না। তো এখানে ঢুকেই একটা আলাদা অনুভূতি, মাটির গন্ধে একটা পুজোর আমেজ মনেই হচ্ছে।
একটা আলাদাই অনুভূতি কাজ করছে এখানে। ঢোকার মুখটাই দেখতে পাচ্ছ যে বুঝিয়েই দিচ্ছে যে এটা কুমারটুলি। সাইডেই ঠাকুরের মূর্তি, মাটির মূর্তি, এখান থেকেই পুজো শুরু হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি মনেই হচ্ছে যে পুজো আর বেশি দিন নেই, অ্যাকচুয়ালি পুজো শুরু হয়ে গেছে। এখানে ঢুকলেই মনে হচ্ছে যে পুজোর আমেজ শুরু। এই জায়গার বিশেষত্ব আরেকটা, সেটা হচ্ছে যে এখানে অনেক ব্রাইডাল শ্যুট হয় এবং ফটোশ্যুট হয়। ভিডিও শ্যুট তো হয়ই, আমাদের পিছনে দেখতে পাচ্ছি ফটোশ্যুট হচ্ছে, ফটোশ্যুট সেশন হচ্ছে। পুজোর একটা আমেজ ফিল করছেন। কিন্তু পুজো নিয়ে কতটুকু জানে বা দুর্গা ঠাকুর সম্পর্কে কতটুকু জানেন সেটা দেখে নেওয়া যাক, চলো। এক্সকিউজ মি ম্যাম, জাস্ট একটা কোশ্চেন ছিল। বলছি যে দুর্গা ঠাকুর নিয়ে একটা কোশ্চেন। দুর্গা ঠাকুরের মায়ের নাম কি জানেন? দুর্গা ঠাকুরের 10টা হাতে কি কি অস্ত্র আছে? ভিডিওতে কমফোর্টেবল না। আচ্ছা ঠিক আছে, নো ইস্যু। তো যাই হোক, এটা অনেকেই জানে না কিন্তু। তো সামনে দেখি আর কতজন বলতে পারে এই কোশ্চেনটা। আর পাশে এই প্রতিমাটা জাস্ট দেখাও ইন্দ্র, দারুণ লাগছে। অনেক বড় দুর্গা ঠাকুরের মূর্তিটা। সামনেই কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি দুর্গার প্রস্তুতি পর্ব শেষের দিকে। অ্যাকচুয়ালি এটা কিন্তু মহালয়ার দিন চক্ষুদান পর্ব হবে, আর সেখান থেকে শুরু হয়ে যাবে দুর্গা পূজা। তো আমার পিছনে যারা আছে তারা কি দেখি কতটা বলতে পারে। এক্সকিউজ মি, একটু ইন্টারাপ্ট করছি। বলছি যে কাইন্ডলি যদি একসঙ্গে চলে আসেন। বলছি যে পুজো তো চলে আসছে, আর বেশি দিন কয়েকটা দিন মাত্র বাকি। তো বলছি যে দুর্গা মায়ের মায়ের নাম কি? আচ্ছা, দুর্গা ঠাকুরের 10টা হাতে কি কি অস্ত্র আছে বলতে পারবে? তো এই কোয়েশ্চেন শুনে অনেকেই ঘাবড়াবে আমি জানি। তো দুর্গা ঠাকুরের 10টা হাতে কি কি অস্ত্র আছে? হ্যাঁ, চক্র, ত্রিশূল, ত্রিশূল, একদমই তাই। তীর ধনুক, তীর ধনুক, আর শঙ্খ, শঙ্খ, হ্যাঁ একদমই তাই, 4টে হয়ে গেছে। আর ওটাই কি বলে গণপতি, একটা ঘুটি টাইপের থাকে না? আচ্ছা, ঘটি। কলসি ঘটি সব ঢুকে যাচ্ছে। যাই হোক, আচ্ছা দুর্গা মায়ের হাজবেন্ড মানে বরের স্বামীর নাম কি? মহাদেব, শিব। একদমই তাই, এটাও ভাবছিলাম যে পারবে না। যাই হোক, থ্যাংক ইউ, লট অফ থ্যাঙ্কস অল অফ ইউ। তো যাই হোক, এটা আর কতজন বলতে পারে দেখি। তো যেতে যেতে পাবলিক রিভিউজ তো থাকবেই, তার সঙ্গে থাকবে এই জায়গাটা এক্সপ্লোর করা। এখানেও মায়ের জন্য মানে দুর্গা মায়ের সাজ সরঞ্জাম যেটাকে বলো, এখানেও কিন্তু তৈরি হচ্ছে। এখানে কি কি তৈরি আছে? ওই সোলার কাজ হয়, সব অর্ডারের কাজ আমরা তৈরি করি, সব গয়নাদের জিনিসগুলো করি। আচ্ছা, দুর্গা ঠাকুরের জন্য বেসিক্যালি দুর্গা, কালী পুজো সব কিছুই করি। আচ্ছা, যে সমস্ত পুজোগুলো আমাদের হয় জেনারেলি, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, তো ওগুলোর জাস্ট এই কাজগুলোই হয়। ওই গলার মালা যেগুলো দেখো, তো এই সোলার কাজগুলো এখানে হয়, তো ওনারা সেগুলো করেন। এই গলিটা কিন্তু দেখতে ছোট মনে হলেও এটা কিন্তু অনেকটা ভাস্ট, অ্যাকচুয়ালি অনেকটাই ভাস্ট। এখানে গলি চলে গেছে, সামনে গলি, সব গলিতেই একটাই বিশেষত্ব, সেটা হচ্ছে যে সবই কিন্তু দুর্গা মায়ের জন্য তৈরি করা। পিছনে যারা আছে তারা দেখি কতটা বলতে পারে। এক্সকিউজ মি, একটু জাস্ট ইন্টারাপ্ট করছি। বলছি যে একটা জাস্ট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে দুর্গা মায়ের মায়ের নাম কি বলতে পারবে? বলো বলো দেখি। ও বলবে আমার ভুলে গেছি, এক সেকেন্ড। আচ্ছা, তুমি দুর্গা ঠাকুরের 10টা হাতে কি কি অস্ত্র আছে বলতে পারবে? যে কোনো একটা দুটো তিনটে। হ্যাঁ, ত্রিশূল তো আছে, ত্রিশূল, শঙ্খ, গদা, চক্র, ধনুক, আর কি আছে, ঘন্টা আছে,
আর ঘন্টা কোথায় থাকে দেখিনি না, ঘন্টাও থাকে। ঘন্টা থাকে। খড়গ খড়গ তো আছে। খড়গ, আমি তো এটাই জানি ভাই। ত্রিশূল। এক হাতে পদ্মও থাকে মেবি। হ্যাঁ, একদমই তাই, পদ্ম থাকে। একদমই তাই, আর একদমই তাই। আরেকটা নামটা মনে পড়ছে না, রিচুয়াল আছে ইয়ে গণেশ ঠাকুরের হাতেও যেটা থাকে। এক্স্যাক্টলি, ওটা কি বল? নামটা মনে পড়ছে না, না ওই এরকম টাইপের, এই যে একটা ভালা নামটা মনে থাকে এক পড়ছে না। হাতে। গদা থাকে, গণেশ ঠাকুরের হাতে যে গদাটা থাকে সেটাও কিন্তু মায়ের হাতে গদা থাকে, গদা অ্যাকচুয়ালি বলে। আর এত সিম্পল কোশ্চেন একটা, সেটা লাস্ট কোশ্চেন তোমাদের কাছে, দুর্গা মায়ের হাজবেন্ডের নাম কি? শিব। শিব। তুমি? মহাদেব। মহাদেব। তুমি? মহাদেব। মহাদেব একদমই ঠিক বলেছে। তো যাই হোক, এটা জোর দিয়েছি তা কনফিউশন। তো যাই হোক, থ্যাংক ইউ, লট অফ থ্যাঙ্কস অল অফ ইউ, দারুণ বলেছো। তো এটাও একটা গলি, তো এই গলিতে মায়ের প্রতিমা তো তৈরি হচ্ছেই। যারা তৈরি করছেন, শিল্পী যারা আছেন, তাদের রিভিউজ তো নেবই। তারা কতটা পরিশ্রম করে এই প্রতিমাগুলো তৈরি করেন সেটা তো জানা থাকবেই, কিন্তু তার আগে এনারা দেখি কতটা বলতে পারেন যে 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 কোশ্চেনটা করেছি। তো বলতে পারবি যে দুর্গা মায়ের নাম কি? দুর্গা ঠাকুরের মায়ের নাম মেনুকা। মেনকা। তুমি? আর দুর্গা ঠাকুরের 10টা হাতে কি কি অস্ত্র আছে বলতে পারবে? খাড়া, বজ্র, ত্রিশূল, সাপ, শঙ্খ, আর কি আছে, আর এই যে কোমণ্ডল। হ্যাঁ, কটা হলো খড়গ। বলে দিই, তরোয়াল, ঢাল, আরেকটা আরেকটা পদ্ম। হ্যাঁ, পদ্ম। পদ্ম না, পদ্ম। আরে ভাই, তুই ঠিক তো আছে। অনেকটা বলেছে এখনো পর্যন্ত, কিন্তু এতগুলো অস্ত্র কেউ বলতে পারেনি। কনগ্রাচুলেশন, দুর্গাপুজো তোমার খুব ভালো কাটুক অ্যাকচুয়ালি সবার। তো ফ্রন্ট অফ সোমনাথ, FRONT, ফ্রন্ট, OFF ফ্রন্ট অফ সোমনাথ। তো যাই হোক, তো এটাও একটা গলি। এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই টাইমটা কিন্তু বেশি ব্রাইডাল শ্যুট বলো বা ফটো সেশন, এটা বেশি হয় অ্যাকচুয়ালি। তো এটা একটা আলাদা ভাইব। গলিগুলো খুবই ছোট, ভিড় বেশি। তো এখানে একটা জায়গা চলে এসেছি যেখানে দুর্গা প্রতিমার মাটির যে ধাঁচ বলতে পারো, সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু রং চড়াবার বা রং দেওয়ার পালা, তারপরে মহালয়ের দিন চক্ষুদান হবে। তো ওনাকে কাইন্ডলি কয়েকটা কথা জিজ্ঞাসা করে নি, উনি যদি দেন কিনা জানি না। স্যার, এই যে দুর্গা প্রতিমাগুলো, এগুলো কি আপনি তৈরি করেন? আমি করি। আচ্ছা, কাইন্ডলি যদি একটু নিচে নামে। তো এই কাজটা আপনি কতদিন ধরে করছেন? ওই 40 বছর করছি এই কাজ। এই নিজে হাতে করা, আচ্ছা। সব কিছু নিজে হাতে বানানো, সবই দিয়ে আমারই এইভাবে চলছে মোটামুটি। আর কোথায় কোথায় যায়? অনেক বহুত দূর দূর যায় ঠাকুর, আসাম, বাইরে, বিদেশ, দেশ, সব জায়গাতেই যায়। যারা কন্ট্যাক্ট করে যে কিনবো, এই ব্যাপারটা কি আগের থেকে বেড়েছে না কমেছে? বেড়েছে, কমেনি, বেড়েছে, পুজো বেড়েছে। তো এটা করতে আপনার ভালো লাগে? ভালো লাগে। 40 বছর ধরে উনি কাজটা করছেন, তো প্রতিমাগুলো দেখতেই পাচ্ছ। তো এই বছরে সব থেকে বড় প্যান্ডেল বা বড় ঠাকুরের কন্ট্যাক্ট কোথায় পেয়েছেন? বড় ঠাকুরের কন্ট্যাক্ট আমরা নিয়ে পাইনি, কিংবা করি না। আমরা বড় ঠাকুর ঘর ছোট, হাইট নেই, এই জন্য করি না। আমরা এই ছোটই করি সব। তো যাই হোক, এখানে ওনাদের একটা ভালো লাগা আছে, যার জন্য 40টা বছর কাটিয়ে দিয়েছেন এই দুর্গা প্রতিমা করতেই। তো এটা একটা অনবদ্য ফিলিংস। থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি এখানেই গলিটা শেষ, আর বেশি দূর গেলাম না। এখানে পুরো লাস্ট প্রান্ত অবধি চলে এসেছি। গলির শেষেও কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি। তো আমরা ব্যাক করে অ্যাকচুয়ালি যাব সামনের দিকে, আরও একটা গলি আছে ডান দিকে, তো ওখানেই যাব। এখানেও দেখে নাও প্রতিমা। আমি জাস্ট ইন্দ্রকে বলবো ভিতরটা একটু দেখাতে। ভিতরটা অনবদ্য। এক চালার যে দুর্গা প্রতিমা, সেটা কিন্তু এটাই, যেখানে একটা চালাতেই মা দুর্গা, তারপরে ওনার 4 ছেলে মেয়ে, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী এবং গণেশ ঠাকুর,
চারজনেই আছেন। এই জায়গাটা দেখো ইন্দ্র, সবে কাঁচা মাটি দিয়ে তৈরি হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু এটা পাকেনি বা পক্ক হয়নি। মাটিটা কাদাটা লেপন করা হয়েছে এবং শুধু ধাঁচটা তৈরি করা হয়েছে। যাই হোক, এখানেই শেষ অ্যাকচুয়ালি কুমারটুলির একটা গলি এখানেই শেষ। দেন ডান দিকে আরেকটা গলি আছে। তো চলো ডান দিকের গলিগুলো দেখি কত রকমের ঠাকুর দেখা যায়, এবং যারা শিল্পী, যারা করছেন হাতে, নিজের হাতে ঠাকুর তৈরি করেছেন বা করছেন, করে চলেছেন এতদিন ধরে, তাদেরও পাবলিক রিভিউজ বা তাদেরও রিভিউজ নেব, তারা কি বলছে শুনবো। তো এটাও একটা গলি অ্যাকচুয়ালি। তো এটাও একটা গলি। এই গলিতে ঢুকে একটা আলাদা অ্যাটমসফিয়ার ফিল করতে পারবে। সেটা হচ্ছে একটা সাইলেন্ট ছোট গলি, সাইলেন্ট, আর চারিদিকে এরকম ত্রিপল টাঙানো অবস্থায় ভিতরে মায়ের কাজ চলছে, মা দেবী মায়ের গঠন হচ্ছে। তো ভেতরে কতটা ঢুকতে পারবো জানি না। তো এখানে যারা আছেন, যারা ফটো তুলছেন, তাদের মধ্যে অনেকেই আছে যারা ক্লাব হোক বা নিজেদের প্যান্ডেলে নিয়ে যাওয়ার জন্য কন্ট্রাক্ট করে যান। তো এখন কিন্তু সেই কন্ট্রাক্টের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। শুধু এখন না, অনেক দিন আগের থেকেই কিন্তু এখানে যেটাকে বলা হয় যে আগে থেকে অগ্রিম বুকিং, যেটা তো বুকিং করা শুরু হয়ে গেছে অনেক দিন আগের থেকেই, এখনও চলছে সেটা। তো এখানেও একটা ঘর বলতে পারো যেখানে ঠাকুর তৈরি হচ্ছে, আর অসংখ্য ঠাকুর এখানে। এখানে যদি পুজোর আগে আসো, মনে হবে না যে পুজো এখনো কয়েকটা দিন বাকি, মনেই হচ্ছে যে দুর্গাপুজো শুরু হয়ে গেছে। আর এখানে আসলে একটা পুজো পুজো আমেজ, সত্যি কথা বলতে। কারোর সঙ্গে কথা বলা যাবে এখানে? যিনি তৈরি করেন তার সঙ্গে কথা বলা যাবে? যিনি প্রতিমাগুলো তৈরি করেছেন বা করছেন, শিল্পী যিনি আছেন বাইরে, আপনি? আচ্ছা, যিনি এই মায়ের এত সুন্দর কাজ বা নৈপুণ্য বা কারুকার্য যেটা বলো, যেটা টাচ দিয়েছেন, তার সঙ্গে কথা বলে নি। তো এটা কতদিন ধরে করছেন আপনি? আমি কত বছর ধরে করছি? আমি করছি 17 বছর হয়ে গেছে। 17 বছর ধরে। এটা কি আপনাদের পূর্বপুরুষ থেকেই হয়ে আসছে, না আপনি প্রথম শুরু করেছেন? না, পূর্বপুরুষ থেকে। পূর্বপুরুষ থেকে। এই ব্যাপারটাকে প্রফেশনালি নিয়েছেন নাকি জাস্ট ভালো লাগে তাই করেন? ভালো লাগার তো একটা আছে, যেহেতু ছোট থেকে দেখে আসছি, এখন প্রফেশনালি হয়ে গেছে এটা। এখান থেকে বাইরে কোথায় কোথায় যায় ঠাকুর? আমার যায় বীরভূম ফিরভূম এসব সাইডে যায়, আচ্ছা শিউরি যায়। এদিকে নর্মালি কলকাতার মধ্যে থাকে, হাওড়ার ওদিকে থাকে। আচ্ছা, এমনি এই বছরের জন্য কোথাও কন্ট্রাক্ট পেয়েছেন নতুন? নতুন বলতে বাইরের না, বা বাইরের বা আমার ভেতরে? 45টা দুর্গা হয়, তো 45টা জায়গায় যায়। আচ্ছা, এবছরে কোথায় যাচ্ছে? এবছর আছে অনেকগুলো আছে, গোল পার্কে দুটো আছে, থিমের ঠাকুর আছে, একটা বালির এই বালি উত্তরপাড়ার ওখানে আছে। মেবি জানি না এখনো, ওরা বলেছিল একটা মুখ্যমন্ত্রী ওপেনিং করছে নাকি, তো এখনো জানি না। ওরা বলেছে মুখ্যমন্ত্রী ওটা ওপেনিং করছে, এখনো সঠিক ঠিক জানি না আমি কি করছে ওরা। সে ঠাকুর কি বেরিয়ে গেছে না? না, ওটা বেরোবে, দেরি আছে, মহলার দিন যাবে ওটা। আচ্ছা, সেটা কি এখানেই আছে? আমার গোডাউনে আছে। গোডাউনে আছে। এরকমই তোমরা দেখতে পারবে এখানে বিভিন্ন শিল্পীর নৈপুণ্যের টাচ, এবং তাদের এই নৈপুণ্যের কাজের প্রেফারেন্সে তারা কাজ পান। অনেক দূরে দূরে তাদের ঠাকুর যায়, এবং এই জায়গাটাকে আমাদের পুরো সারা বিশ্বে এই কুমারটুলি জায়গাটাকে প্রধান বা উল্লেখযোগ্য করে রেখেছে এখনো।
দূর থেকে এই দুর্গা মায়ের মূর্তিটা দেখতে অনবদ্য লাগছে। তো এই ঠাকুরগুলোই হয়তো অনেক দূরে দূরে কোথাও চলে যাবে, বা আমাদের কলকাতাতেই কোনো বড় পূজা মণ্ডপে এই ঠাকুর বিরাজমান হয়ে থাকবেন 7 দিন, 4 দিন, 5 দিনের জন্য। এই গলিগুলো ছোট, কিন্তু মানুষের ভিড় এতটাই, গলিগুলো আরো ছোট মনে হচ্ছে অ্যাকচুয়ালি। এই টাইমটা, আজকের তো রবিবার, আজকের ভিড় একটু হবেই। তো যত পুজো কাছে আসবে তত এখানে ভিড় আর ঢোকাই যাবে না অ্যাকচুয়ালি। দুর্গা প্রতিমাকে তো তোমরা দেখছোই আলাদা রূপে, যেখানে চোখ নেই। আর কয়েকটা দিন পর তোমরা পুরো পূর্ণ রূপে দেখতে পারবে, বেশি দিন আর বাকি নেই। কিন্তু আমাদের পাবলিক রিভিউজ কিন্তু চলবে এগুলো দেখানোর সঙ্গে সঙ্গে। তো সামনে দেখে নিই ওনারা কি বলছেন বা কতটুকু জানেন। এক্সকিউজ মি, একটা জাস্ট কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে দুর্গা মায়ের নাম কি বলতে পারবেন? দুর্গা ঠাকুরের মায়ের নাম কি? তো বলো। আমি জানি না। দুর্গা ঠাকুরের 10টা হাতে কি কি অস্ত্র থাকে? সবকিছু মনে নেই। যে কোনো কয়েকটা। শাক, তীর ধনু, সাপ, চক্র, ওই ওটাই কি বলে? ঘটিটাকে আরে যেটা ব্রহ্মা দিয়েছিল ওটাই কি বলে? ওটার নাম কি? উনি খুব চালাক, বলছে চক্র, আবার সুদর্শন চক্র, মানে দুটো একসঙ্গে। মানে সুদর্শন চক্র। আর 4টে হয়েছে। 4টে হয়েছে। না কটা চারটে ছিল? চারটে তো শাক, তীর ধনু, ত্রিশূল, আর আর হচ্ছে সুদর্শন চক্র, আর তীর ধনুক তো আলাদা আলাদা থাকে। হ্যাঁ ওটা তো আলাদা আলাদা থাকে। 6টা হয়ে গেছে। আর 4টে বোধহয় আসবে না। আর 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 একটা তরোয়াল টাইপের সামথিং একটা কিছু থাকে যেটা খাড়া আর কি ছিল? খড়গ বলে ওটাকে অ্যাকচুয়ালি। ওই যাই হোক। আর একটা ঘটি থাকে। হুম, ওই যে ঘটিটাকে কি বলে? কমন্ডল না কি বলে ওটাকে? এক্স্যাক্টলি। হ্যাঁ কমন্ডল। আর দুটো। আর কি ছিল? আর কি ছিল? ত্রিশূল বলেছো অ্যাকচুয়ালি, তাই তো দুটোতে আটকে গেছে। যাই হোক, তো এখানে দেখো পিছনটায় ওনারা যেখানে দাঁড়িয়ে আছেন তার পিছনটাও কিন্তু বড় বড় প্রতিমা, এবং দারুণ লাগছে, অনবদ্য একটা সিনারিও ক্রিয়েট করেছে। তো এটা কিন্তু অনবদ্য লাগছে। প্রতিমাগুলো যা দেখো, মনেই হবে না যে দুর্গাপুজো কয়েকটা দিন বাকি, মনেই হচ্ছে যে দুর্গাপুজো একদম চলে এসছে, দুর্গাপুজোতেই আছি আমরা। যিনি কাজ করছেন অ্যাকচুয়ালি, কাজটা জাস্ট দেখাও। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ছোট ছোট দুর্গা ঠাকুর, কিন্তু তৈরি করা actually। তো যাদের ছোট ছোট দুর্গা প্রতিমার দরকার তারা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছেন, এবং তাদের কাজও কমপ্লিট হয়ে গেছে, আর সেগুলোই এখানে রাখা আছে।
এই গলি ওয়াইজ যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি শেষ প্রান্তে চলে এসেছি। তার আগেই কিন্তু এটাও কিন্তু একটা অনবদ্য ভাইবস দিচ্ছে। মূর্তিগুলো পুরো সাদা হয়ে বিরাজমান, দারুণ লাগছে। আর তার উপরে যে টিউবলাইটের আলোটা পড়েছে সেটা খুব দারুণ লাগছে। তো এখানে বলছেন ভিডিও হবে না, ভিডিও করা যাবে না, তো সেটা কেন হবে না আবার কেন? তো ওনার কোনো কজ নেই, হবে না তো হবে না। তো যাই হোক, টাকা ইনকাম করবো আবার ক্লাস হতো নাকি? হ্যাঁ, ওনার এই ব্যাপারটা আমি বুঝলাম না কেন, যে ভিডিও করে আমরা টাকা ইনকাম করব এটাই ওনার রাগের কারণ, তাই জন্যই ভিডিও হবে না। তো দেখে রাখো। তো এটাও একটা এখানে সুন্দর সুন্দর প্রতিমা এখানেও পাবে। তো যাই হোক, তো এই গলিতে আমরা শেষ প্রান্তের দিকে চলে এসেছি অলরেডি। এখানেও অনবদ্য অনবদ্য। এটাও অ্যাকচুয়ালি অন্য কোথাও বড় প্যান্ডেলে চলে যাবে। অন্য ডিজাইনের প্রতিমা, দারুণ লাগছে। দুটো প্রতিমাই কিন্তু দেখতে অনবদ্য লাগে। তৈরি হয়ে গেছে দুর্গা, চক্ষু দানও হয়ে গেছে। তো শুধু মাথায় কেস বা চুল যাই বলো, ওটা দিলেই কমপ্লিট দুর্গা। এখান থেকে আমরা বেরিয়ে যাব। অ্যাপ্রক্সিমেটলি সব থেকে কম বাজেটের দুর্গা আর সব থেকে বেশি বাজেটের দুর্গা কত কত আছে? 20 থেকে 50-এর মধ্যেই ওনাদের এখানে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। এই ছোট ছোট দুর্গা প্রতিমাগুলোকে দেখতে কিন্তু অনবদ্য লাগে। সারা দিন রাত জেগে এনারা অনবরত এরকম কাজ করেই চলেছেন। দুর্গাপুজোর পর কালী পুজো, লক্ষ্মী পুজো, তারপরে মাত্র 1 মাস ওনারা ছুটি পান। তারপর থেকে আবার প্রতিমা গড়ার কাজ শুরু হয়ে যায়। আচ্ছা, মহালয়ের আগের থেকেই কি দুর্গা চলে যায়, না মহালয়ের পর থেকেই যেতে শুরু করে দাদা? আগে থেকেই চলে যায়। তো অ্যাকচুয়ালি আগের থেকেই কিন্তু এখান থেকে দুর্গা প্রতিমা চলে যান। ভালো ভালো যে দুর্গা প্রতিমাগুলো অর্ডার আগের থেকে দেওয়া যাদের আছে, সেই দুর্গা প্রতিমাগুলো মহালয়ের আগেই কিন্তু এখান থেকে বেরিয়ে যায়। তো আলটিমেট যে গলিটায় ঢুকেছিলাম সেই গলিটার শেষ প্রান্তে চলে এসেছি। তো এখান থেকে বেরোবো। কুমারটুলি কিন্তু এখানেই শেষ না, অনেক বড় এরিয়া নিয়ে কুমারটুলি। কিন্তু এটাই কিন্তু ফ্রন্ট। আমরা অ্যাকচুয়ালি ফ্রন্ট থেকে ঢুকবো এবারে, মানে অ্যাকচুয়ালি বেরোচ্ছি কিন্তু ফ্রন্ট থেকে, ঢুকেছি পিছন থেকে। দুর্গাপূজার একটা আলাদা ভাইবস আছে এখানে। কিন্তু যারা মহিলারা আছেন বা যারা মেয়েরা আছেন, তারা কিন্তু সুন্দর সাজেন দুর্গা প্রতিমা রূপে। তো এখানে সেই একজন বসে আছেন, আর ওনাকে একজন শিল্পী বলতে পারো, সাজিয়ে দিচ্ছেন অনবদ্য। থার্ড আই যেটাকে বলে, বা ত্রিনয়ন, সেটা শেপ চলছে। আর এটাকে কেউ বলবে না যে এটা আর্টিফিশিয়াল বা এটা জাস্ট আঁকা হচ্ছে। পুরো ত্রিনয়নটাকে মনে হচ্ছে যে পুরো অরিজিনাল।
এক সেকেন্ড, একটু চোখ বড় করে তাকান দেখি, চোখ বড় করে। হ্যাঁ, ও মনে হচ্ছে স্বয়ং দুর্গা মা চলে এসছেন আমাদের ধরতিতে। দারুণ লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে সেই মহালয়ার গানটা চলছে বা বাণী যেটা, সেটা কিন্তু আলাদা ভাইবস দিচ্ছে। পিছনে ফটো সেশন চলছে, তার পাশেই এই দুর্গা প্রতিমাগুলো আলাদা একটা অনুভূতি দিচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি এটাই হচ্ছে নর্থ কলকাতার কুমারটুলি। জাস্ট দুর্গা ঠাকুরকে নিয়ে বা দুর্গা পুজো নিয়ে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে দুর্গা ঠাকুরের মায়ের নাম কি? দুর্গা ঠাকুরের 10টা হাতে কি কি অস্ত্র আছে? যে কোনো একটা দুটো? চক্র, এক্স্যাক্টলি, হ্যাঁ বলে দাও। গোল মতন। তোমাদের কাছে ভিডিওতে কমেন্ট সেকশনে জানিও যে তোমরা কতটা বলতে পারো, তোমরাও জানিও যে 10টা হাতে কি কি অস্ত্র আছে, তোমরা কতটা জানো সেটা কমেন্ট সেকশনে জানিও। আর একটা সিম্পল কোশ্চেন, সেটা হচ্ছে দুর্গা ঠাকুরের হাজবেন্ডের নাম কি? হ্যাঁ সেটা ঠিক বলতে পেরেছো, লাভলি, লট অফ থ্যাঙ্কস। আমাদের ফেসবুক পেজ ফ্রন্ট অফ সোমনাথ, FRONT ফ্রন্ট অফ সোমনাথ। দেখো তো এটাই হচ্ছে কুমারটুলি, জেগে উঠেছে। যত বিকেল গড়াচ্ছে, সন্ধ্যার দিকে যাচ্ছে, তত এখানে ভিড় বাড়ছে। ভিড়টা জাস্ট আমি ইন্দ্রকে দেখাতে বলবো, এখানে ভিড়টা কিন্তু এটাই। নর্থ কলকাতার জনপ্রিয় জায়গা কুমারটুলি, আর সেটা শুধু নর্থ কলকাতা না, পুরো কলকাতা বা বলতে পারো পুরো বিশ্ব জুড়ে কুমারটুলি একটা জনপ্রিয় জায়গা মনের মধ্যে করে নিয়েছে সমস্ত বাঙালি। শুধু বাঙালিও বলবো না, সমস্ত ভারতবাসীর মনের মধ্যে। এখানে আছে মানুষের ভালোবাসা এবং হিন্দুদের সংস্কৃতি, সব মিলিয়ে কুমারটুলি একটা অনবদ্য ভাইবস দিচ্ছে। আর আমরা শেষ প্রান্তে অলরেডি চলে এসেছি। এখানে এই দোকানগুলোতে কিন্তু মায়ের গলার হার থেকে শুরু করে যে সাজসজ্জা সব এখানে কিন্তু বিক্রি হয়, এগুলোও পাবে। আচ্ছা, তো এখানে দু সাইডে এরকম ঠাকুর এবং ঠাকুরের সাজসজ্জার যে সরঞ্জাম এগুলো পাবে। এনাদেরকে জিজ্ঞাসা করে নি এনারা কতটা জানেন। এক্সকিউজ মি, একটু ইন্টারাপ্ট করছি, বলছি যে দুর্গা মায়ের নাম কি? দুর্গা ঠাকুরের মায়ের নাম কি বলতে পারবেন? পার্বতী বলে দিয়েছে। পার্বতী, তাহলে ওয়াইফ কে? দুর্গা ঠাকুরের মায়ের নাম পার্বতী, মানে বুঝতেই পারছো। দুর্গা ঠাকুরের মায়ের নাম বলতে পারবেন। আচ্ছা এটা বলো যে দুর্গা ঠাকুরের 10টা হাতে কি কি অস্ত্র থাকে? যে কোনো একটা দুটো। হ্যাঁ হ্যাঁ, আর চক্র, আর তিনটে হয়েছে। তিনটেতে আটকে গেছে। যাই হোক, আর পারবে তো? আর পারবে না। তো যাই হোক, আরে বাবা, তুই কেমন আছিস?
তো বলে দাও যদি না 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 উত্তর বলা যাবে না। তো যাই হোক, কুমারটুলিতে এসে একটা সারপ্রাইজ, আমার ইউটিউব চ্যানেল বা ইউটিউবের ভিডিও শুরু করার সময় যার সঙ্গে আমরা শুরু করেছিলাম সে পার্টনার বলতে পারো, বন্ধু বলতে পারো, হোয়াট এভার। তো যাই হোক, ওর সঙ্গে দেখা হয়ে গেছে। আনফর্চুনেটলি ওখানে থাকে না। এখন কোথায় আছিস? আমি থাকি গঙ্গারামপুরে, কিন্তু এসছি এখানে, মানে কলকাতায় যাতায়াত হচ্ছে, আমার হাজবেন্ড থাকেন এখানে। তো যাই হোক, ওকে জাস্ট এই এক সেম কোশ্চেন করার যে দুর্গা ঠাকুরের মায়ের নাম কি? এই রে, বলেছিলাম তোমাকে আগে উত্তরটা বলে দিতে। বল দেখি। না বলতে পারবো না। ম দিয়ে এত বড় হিন্স দিয়ে দিলাম। মোদি। হবে না? না। মেনকা। ও ঠিক 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 ঠিক। বলছি যাও বলো, অত সোজা তোমার পেটে পেটে কি আছে, খিচুড়ি মিচুড়ি কেন কেন দুর্গা ঠাকুরের মায়ের নাম কি আপনি বললেন দেখি? মামায় হবে, মামায় না, দুর্গা ঠাকুরের মায়ের নাম না না না, যেটা ঠিক সেটা ঠিক। এটা বলতে দুর্গা ঠাকুরের 10টা হাতে কি 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 অস্ত্র আছে? এই রে, শঙ্খ থাকে, হুম। পদ্ম থাকে, হুম। আচ্ছা কুরু, খড়গ থাকে, কুড়ুল বলতে গেছিল, যাই 3টে হয়েছে। আর আর হ্যাঁ ঠিক, শঙ্খ চক্র গদা পদ্ম, হ্যাঁ। কি অঙ্কুশ পাশটা, সাপ 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 সাইড দিয়ে বলে দিচ্ছে, তাও হচ্ছে না। না জানলে কি করে যাই হোক, হবে? 5টা 6টা মিলিয়ে দিয়েছে। যাই হোক, আর সবার শেষ কোশ্চেন এটাই, সেটা হচ্ছে যে দুর্গা মা পার্বতীর হাজবেন্ডের নাম কি? এটা সিম্পল, এটা বলতাম। মা পার্বতী, শিব। যাক, আমি ভালো এটা ভুলিয়ে গেছে। যাই হোক, দেখা হবে, কথা হবে। একদম। চল, কুমারটুলিতে খুব ভালো জায়গাটা ছিল। চল, এবার তো ফটো চলবে, হাজবেন্ডের এখন প্রবলেম। যাই হোক, টাটা। অ্যাকচুয়ালি এটাই কুমারটুলির ফ্রন্ট গেট, কিন্তু আমাদের ভিডিওর জন্য এটা ব্যাক গেট হয়ে গেছে বলতে পারো। এখান থেকেই আমরা বেরোচ্ছি। তো ঢুকেছিলাম আমরা পিছন গেট থেকে, বেরোচ্ছি এখান থেকেই। এটাই অ্যাকচুয়ালি ফ্রন্ট গেট, তোমরা আসলে এখান দিয়েও ঢুকতে পারো। এটা মেন গেট বলতে পারো কুমারটুলি। তো এটাই হচ্ছে কুমারটুলি। অ্যাকচুয়ালি এখন কুমারটুলি হয়ে গেছে ফটো সেশন বা ফটো তোলার জায়গা। তো এখানে আসলে তোমরা ফটো তোলার জন্য যদি আসতে চাও তাহলে আসতেই পারো, কিন্তু এখানে একটা আলাদা অনুভূতি, আলাদা ফিলিং। যারা কুমারটুলির মজা নিতে চাও, পুজোর আগে কুমারটুলি কিন্তু অন্য রূপে সেজে ওঠে। আর পুজোর সময় ঠিক মহালয়ের পর পর কুমারটুলির চেহারাটাই একটা মায়াবী চেহারা ধারণ করে বা অন্য রকম চেহারা ধারণ করে। তো এটাই হচ্ছে আজকের ব্লগ বা আজকের কুমারটুলি। এই ব্লগের বা এই ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর আমরা এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট এখান থেকেই অটো পেয়ে যাব শ্যামবাজার বা শোভাবাজার মেট্রো স্টেশনে যাওয়ার জন্য। তো এখান থেকে আমাদের ডেস্টিনেশন হবে মেট্রো স্টেশন। আর তার আগে আমরা সামনে কিছু খেয়ে নেবো, খিদে পেয়েছে। আর যদি কিছু ভালো দেখানোর থাকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মেট্রো কোনটায় যাবে? এটাই। এই অটো করেই আমরা মেট্রোর উদ্দেশ্যে আবার রওনা হব। কোনটা কাছে হবে মেট্রো স্টেশন? শোভাবাজার। ভাড়া কত? তো শোভাবাজার 10 টাকা করে ভাড়া। আসার সময়ও তোমাদের এরকম যদি এই কুমারটুলিতে আসতে চাও 10 টাকাই ভাড়া নেবে অটোতে করে। আমরা যে এসেছিলাম, যে অটোটায় দেখালাম, সেটা এক্সট্রিম লেভেলের চার্জ নিয়েছে। অটো থেকে মাত্র 2 মিনিট কি 3 মিনিট, বেশি 3 মিনিটটা বোধহয় বেশি বলে দিলাম। তো এরকমই ডিস্টেন্স, তোমরা কুমারটুলি থেকে হেঁটেও মেট্রো স্টেশন আসতে পারো। আলটিমেট আমরা চলে এসেছি শোভাবাজার মেট্রো স্টেশন। কুমারটুলি নিয়ে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই করতে পারো। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে বা নতুন নতুন ব্লগ দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর এই ছোট্ট লাইক, ছোট্ট কমেন্টস তোমাদের আমাদের ভিডিও বানানোর এনথুজিয়াজমকে বাড়িয়ে দেয়। এখানে ব্লগটা শেষ করলাম, দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।